নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু সাথী সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানাই। তো শিক্ষাবর্ষের শেষ 2025 শিক্ষাবর্ষের শেষ যে মূল্যায়ন পরীক্ষা পর্ব চলছে, সাথে সাথে কৃষক বন্ধু যারা সাথী যারা অলরেডি আমন ধানের ধান কাটা শুরু হয়েছে, আবার বোরো চাষের একটা প্রক্রিয়াও শুরু হয়েছে। সবটা মিলিয়ে সবাই এখন একটু কর্মব্যস্ততার মধ্যে আমরা পড়ে গেছি। তার মধ্য দিয়েও বাঁচতে হবে, বাঁচাতে হবে, এই হচ্ছে মূল কথা। কিন্তু আমি যেটা বলতে চাইছি বারে বারে, আগামী দিনের যারা আমাদের অতিথি, সমাজ, দেশ, জাতি, ধর্ম নির্বিশেষে সবাইকে রক্ষা করার যাদের গুরু দায়িত্ব, তারাই আজকে দিশেহারা, স্বপ্নভ্রষ্ট। ব্যাপারটা কি না, সব যখন জন্মসূত্র থেকেই বর্তমান স্বাধীন ভারতবর্ষ এবং তার যুক্তরাষ্ট্র কাঠামো ব্যবস্থাপনায় বিভিন্ন যে অঙ্গরাজ্যের যে শাসিত যে সরকার রয়েছে তার ব্যবস্থাপনাতে আমরা পরিচালিত। এটা হচ্ছে সাংবিধানিক কাঠামোর ব্যবস্থাপনা। আমি আমার ইউটিউব চ্যানেল বন্ধুর সামনে আমি বলতে চাই, বর্তমান সব কিছুতেই একটা রাজনৈতিক কচকচানি চলে আসে। আমার বক্তব্য, আসুন না, আমরা তো সবাই মানুষ, মানবিক ধর্মটা পালন করি। যার ধর্ম তার কাছে নিশ্চয়ই তার ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে, ইত্যাদি ইত্যাদি। তা বলে কোনো হিংসা দিয়ে নয়, কোনো বিদ্বেষ দিয়ে নয়, কোনো আক্রোশ দিয়ে নয়, কোনো প্রতিহিংসা নয়। এখন যা পরিস্থিতি, যা ব্যবস্থাপনা, একটা চরম প্রতিহিংসা পরায়ণ পরিস্থিতি তৈরি হয়েছে। সবেতেই রাজনীতি, সবেতেই ধর্ম। কিন্তু আমরা যদি সেই মানবিক ধর্মটা পালন করি, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থাপনা ভারতবর্ষের মধ্যে। এই গণতন্ত্র প্রতিষ্ঠিত অবশ্যই যে যার জায়গা সে তার আছে। পশ্চিমবাংলায় আদৌ কি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ রয়েছে? যারা অন্তত গণতন্ত্র প্রেমী হিসেবে নিজেদেরকে ডিমান্ড করেন, দাবি করেন, আদপে নেই। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য ছলচাতুরি, সুকৌশলী যা কিছু অবলম্বন করা। কেন বন্ধু, আসুন না, বাংলাকে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করি। সারা ভারতবর্ষের মধ্যে বিহার বললে অনেকে ওয়াকথু করতো, ঘৃণা করতো, নিন্দা করতো, নানা সমালোচনা ঝড় উঠতো। আজকে ভারতবর্ষের যে প্রান্তে যেখানে যান, পশ্চিমবাংলা, পশ্চিমবাংলা, পশ্চিমবাংলা। পশ্চিমবাংলা মানে কে এখানে রাজত্ব করছে, কার জমানা এখানে চলছে? তৃণমূলের জমানা, তৃণমূলের সরকারের শাসন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একটা ক্রেডিট দেবো, তিনি 34 বছরের বাম জমানার ইতি টেনেছেন, পরিবর্তন করেছেন, খুব ভালো জিনিস, এই ক্রেডিটটা আমি দেবো। কিন্তু এসেই আপনার যে দলের নাম তৃণমূল, সব নির্মূল করে দিচ্ছে, সব নির্মূল করে দিচ্ছে, সব ধ্বংস করে দিচ্ছে। যে স্বপ্ন, যে আজকে নতুন প্রজন্ম, 18 বছরের যৌবনা, যুবক যুবতী, তাদের উঠতি বয়সে এই স্বপ্নকে ধ্বংস করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। আমার পরিবারে আছে, পাশের পরিবারে সবাই। এটা ঘটনাচক্র। প্রত্যেক বছর যদি একটা প্রক্রিয়াকরণ পরীক্ষার মধ্য দিয়ে সবটা, অর্থাৎ আমি চাকরি বাকরির পরীক্ষা, কলকারখানা ইত্যাদি যে ব্যবস্থাপনা চলতো না, আজকে আমার বিরুদ্ধে এত কিছু, আপনার দলের বিরুদ্ধে এত কিছু ক্ষোভ কিন্তু মানুষের উগড়ে যেত না। দেখছে না, তৃণমূলের যেখানে বিভিন্ন কর্মসূচিগুলো হয়, তারা থাকে, তারা ওই মোবাইলে শুধু আঙুল এর টেনে দেয়, মোবাইল লেখে, এ তার দিকে ওর দিকে তাকায়, কোনো দিশা নেই। তাদের মধ্যেও একটা হতাশা। আর যে ক্ষমতা যেতে চাইছে সে অনেক কিছু আপনার সব তথ্য ফাঁস করছে, সবটা সামনে আনছে। আর আনতে যেতেই যত কিছু আইনের কচকচানিতে কোর্টের মাধ্যমে অর্ডার নিতে যাচ্ছে, কোর্টের অনুমতি, জনজোয়ার, জনবিস্ফোরণ, জনপ্রতিবাদ, প্লাবন, প্রত্যেকটা ক্ষেত্রে কোর্ট কি আটকাবে? ইতিমধ্যে আমরা কয়েকটা দেশে দেখলাম নবযৌবনের যে প্লাবন, যে প্রতিবাদের সোচ্চার,
আটকাতে পারবেন তো? পারবেন না, কোনো অবস্থাতে পারবেন না। ও কেন্দ্রীয় সরকারও পারবে না, কেন জনপ্লাবনের যে প্রতিবাদের বিপ্লব আসবে সেই জায়গাটা থামানো যাবে না। তাই আমি বলতে চাই, রাজনীতির জায়গায় রাজনীতি হোক, অন্তত সুস্থ গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হোক। সরকার আসবে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেউ চাইবে না, আপনার দল কেউ চাইবে না। কারণ অলরেডি একটা পরিবর্তনের গুঞ্জন মানুষের মনে তৈরি হয়েছে। চাকরি বাকরি থেকে শুরু করে ওই শ্রী দিয়ে পেট ভরবে না। শ্রী মানে একটা সম্মান, খেতাব, ওটার জন্য কেউ খুব একটা আশা করে না, স্বপ্ন দেখে না। যারা একদম কোনো কিছু করার নেই তারাও টাকা আশা করবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, হ্যাঁ, ছেলেপুলে অনেক চাকরি করে, অনেক বেতন পায়, কিন্তু সে কথা আমি ডিটেলসে যাচ্ছি না। ওই ভাতাগুলো চলুক, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে আরও যে সব কী সব ফ্রি ফ্রিগুলো করেছেন, এর কোনো ভ্যালু নেই, কোনো গুরুত্ব নেই। ধন্যবাদ, টাটা। ইউটিউবের মধ্য দিয়ে আমি মাঝে মাঝে এবার চালিয়ে যাব, সবটাই সামনাসামনি, সোজা সাপটা। ওকে বন্ধু, টাটা।